আমরা ভিডিও আপলোডের সময় যে ক্লোজ ক্যাপশন এই অপশনটা পাই, এই অপশনটার ব্যবহার আমরা সঠিকভাবে জানি না। আজকে দেখিয়ে দেব ভিডিও আপলোডের সময় ক্লোজ ক্যাপশন এই অপশনটা কিভাবে ব্যবহার করবেন আর এর আসল ব্যবহারটা কি। যদি না জানেন, আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে যাই সেই সময় আমাদের সামনে একটা ক্লোজ ক্যাপশন অপশনটি আসে। তো এর কাজ কি আসলে আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সোজাসুজি এখন এই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর আমি একটা রিল ভিডিও এখান থেকে ট্যাপ করে রিল ভিডিও একটা নিয়ে নেব। আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অ্যাড টাইটেল ডেসক্রিপশন এসব লেখার পরে আমরা একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। স্ক্রল করে নিচের দিকে আসার পরে যে অপশানটা নিয়ে আপনাদের সঙ্গে ক্লোজ কথা বলতে চাই সেটা হলো এই যে এখানে লেখা রয়েছে ক্লোজ ক্যাপশন। এই অপশানটার ব্যাপারে আমরা অনেকেই জানি না, তাই এটাকে আমরা ঠিকমতো ব্যবহারও করতে পারি না। আজকে সঠিকভাবে কিভাবে এটাকে ব্যবহার করতে হয়, এর কাজ কি আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দিচ্ছি। তা আমরা যদি এই অপশানটাতে একটা ক্লিক করি তাহলে পারে আমাদের সামনে এরকম অপশান চলে আসবে। তো আমরা কি করি, এটাকে অনেকে কিন্তু অন করে রাখি। যদি এই অপশানটা আপনারা এখানে অন করে রাখেন তাহলে কি হবে আপনাদের, এবং যদি অন না করেন তাহলে আপনাদের কি প্রবলেম হবে। আপনারা যে থাম্বনেল ইউজ করেন, আমরা সাধারণত, আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে আমরা এখান থেকে চাইলে কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারি। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এটাকে এডিট করার সময় কোনো কিছু এখানে লিখে রাখি, বা আমরা যদি এখানে রাইটে ক্যাপশন লিখি তাহলে পারে এখান থেকে আমরা সেটাকে সেট করে নিতে পারি। দেখুন এই যে নিচে আমাদের এটা আছে, এটা আমরা একটু সরিয়ে কিন্তু এটাকে আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারি, আমাদের থাম্বনেলটা এখান থেকে সেট করতে পারি। তা আপনারা যদি এটা ইউজ না করেন তাহলে পারে কি হবে, আপনারা যদি সোজাসুজি এখানে সেভ করলাম, এখানে সোজাসুজি আপনারা এই যে ক্লোজ ক্যাপশন রয়েছে একটু ভালোভাবে বুঝবেন। এই যে ক্লোজ ক্যাপশন, এটা যদি অন করে রাখেন তার মানে আপনি এআই যে আছে ফেসবুকে, সে কিন্তু তার ইচ্ছা মতন একটা একটা থাম্বনেল বানিয়ে দিবে। এখন যে কোনো থাম্বনেল সেখানে লিখে দিবে, বা এমন কিছু থাম্বনেল যদি সে লিখে দেয় এআই, তাহলে পরে আপনার পেজ বা প্রোফাইল কিন্তু আপনার ইস্যু চলে আসবে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে ক্লোজ ক্যাপশন তাদের মাধ্যমে আমরা নিব না। ক্লোজ ক্যাপশন আমরা নিজেদের মধ্যে যেটা ভালো হবে সেটা সেট করে নেব। তাই এটাকে আমরা কখনোই কিন্তু অন করে রাখবো না। এই ক্লোজ ক্যাপশন যদি অন করে রাখেন তাহলে কি হবে, ফেসবুক নিজেই, এআই নিজেই আপনাকে একটা যে কোনো এখানে থাম্বনেল সেট করে দিবে। এবার রাইটে ক্যাপশন এমন কিছু সে হয়তো লিখে দিল, তাহলে পরে আপনার কি হবে, পেজে বা প্রোফাইলে ইস্যু চলে আসবে। তাই আমরা সোজাসুজি সবসময় ভালোর জন্য আমাদের এই অপশানটাতে একটা ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পরে আমাদের এই যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশানকে আমরা অফ করে দেব, যাতে করে আমরা তাদের মাধ্যমে কোনো কিছু আমরা এখানে কিন্তু সেট করতে চাই না, আমরা নিজেরা এটাকে সেট করে নেব। এখানে দেখুন অলওয়েজ রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভ দি অটোমেটিক ক্লোজ ক্যাপশন বিফোর দে অ্যাডেড টু ইউর ভিডিও। মানে আপনার ভিডিওতে তারা নিজে অটোমেটিক এটাকে একটা সেট করে দেবে। তো আমরা কি তাদের মাধ্যমে এটা সেটিং চাইবো না, আমরা কখনোই তাদের মাধ্যমে আমরা সেটিং নেব না। কারণ হচ্ছে তারা ইচ্ছা মতন একটা সেটিং তারা এখানে সেভ করে দেবে, তার জন্য আমাদের পেজে এবং প্রোফাইলে সমস্যা চলে আসবে। তাই আমরা কখনোই তাদের মাধ্যমে এটা নেব না, আমরা সোজাসুজি এই দুটোকে অফ করে দেব। আমরা কি করব, এখান থেকে একটা অফ করলে আমাদের দুটোই কিন্তু অফ হয়ে যাচ্ছে।